যত নারীরা বেপরদায় চলে এর স্বামী জাহান্নামায় যাবে, এর বাপ জাহান্নামায় যাবে, এর বড় ছেলেটা জাহান্নামায় যাবে, এর বড় ভাইটাও জাহান্নামায় যাবে। একটা কজনে যাবে? চারজনে যাবে। ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবে না। যত নারীরা বেপরদায় চলে এরা শ্বশুর শাশুড়িকে দাম দেয় না, এরা মা বাপকে দাম দেয় না। ও আল্লাহর বান্দারা, এই নারীগুলো জান্নাতেও যেতে পারবে না। জান্নাতে যাওয়ার লাইন নেই বাবা। এখন বাবা ছেলে বিয়ে দিয়েছেন, 3 মাস হয়ে গেল, বললো আমি তোমার আব্বা মার সংসারে থাকবো না, তোমার আলাদা হতে হবে, নাইলে তোমার ঘর আমি করব না। বাবা সমস্যা নেই তো? আল্লাহর বান্দারা, ওগো মায়েরা বোনেরা, আমি তোমাদের খারাপ বলছি না মা, শুনে নাও মা, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় সুবিধা। আল্লাহ রসুল বলবেন, আল্লাহ রসুল বললেন, ওই নারীটা স্বামীর কথা শুনেছেন, স্বামীকে মহব্বত করেছেন, শ্বশুর শাশুড়িকে ভালোবেসেছেন, সন্তানকে নামাজ পড়িয়েছেন, সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, সংসারের সমস্ত দায়িত্ব পালন করেছেন, জীবনে পরপুরুষের চেহারাটা দেখায় না, পরপুরুষের সাথে কথা বলে না, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। জোরে হবে না? জান্নাতে যাওয়ার অসুবিধা বলো? জান্নাতে যাওয়ার কোনো টেনশন নেই, বরঞ্চ আমাদের টেনশন কোন টাকা আয় করে বাড়ি নিয়ে আসলে ঠিক নেই, হালাল টাকা কি হারাম টাকা। আল্লাহর বান্দারা, আল্লাহ রসুল বলেছেন নারীরা স্বভাব এমন হবে, ওই নারীটা আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় ভালো, যে নারীটার স্বভাব চরিত্র ভালো। ও আল্লাহর বান্দারা, যে নারীটা জীবনটা ভালো করে রাখতে পারলো, জীবনটা ক্ষয়ক্ষতি করলো না, ও আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না। আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, ওগো মা বোনেরা, তোমার স্বামী বন্ধু বাড়ি এসেছে, তুমি ঘরের ভিতর থেকে এমন কর্কশ ভাষায় জবাব দাও, ওই পুরুষটা তোমার জবাব শুনে যেন ভীতু হয়ে যায়। কি বুঝলে? ওর ঘরের ভিতর থেকে এমন জবাব দিতে হবে, আমার ওই বোন যেন পালিয়ে বাড়ি যায়। আর এখন কি বলছেন? এসো বসো। আল্লাহ রসুল বলেছেন, তুমি তাকে বসতে বলেছ, তুমি তাকে মহব্বত করেছ, ওই পুরুষটা যদি ওই নারীটার প্রতি আকৃষ্ট হয়ে যায়, আল্লাহ রসুল বললেন 2 জনা জাহান্নামায় যাবে। দাদা বুঝতে পারছেন তো? আল্লাহর বান্দারা, আজকে কেন আমরা মার খাবো না? যে আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছেন, যে আল্লাহ আমাদের এত সম্মান দিয়েছেন, আজকে বেঈমানদের কাছে আমাদের কেন মার খেতে হয়? আল্লাহ তো সব থেকে আমাদের ভালোবাসে, আজকে সব থেকে লাঞ্ছিত আমরা। আল্লাহর বান্দারা, যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসাকে কেন বেঈমানদের কাছে চলে গেল? আমরা সকলে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে বাজাত করো, গাজার মুসলমানদেরকে বাজাত করো। ও আল্লাহর বান্দারা, একটাবার কি চিন্তা করেছি কেন আমরা আজকে মার খাই? আমরা দোয়া করছি, মার খাচ্ছি কেন? হ্যাঁ, এর একটাই কারণ হলো, যত আমার মাবুদকে ভুলে যাব, রাসূলের সুন্নাত কবরে দেব, তত আমাদের মার খেতে হবে। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহর ভাই উঠে গেছেন, জাহান্নামের ভাই উঠে গেছেন, কবরের ভাই উঠে গেছেন, রাসূলের সুন্নাত কবরে দিয়েছি। ও আল্লাহর বান্দারা, যে মসজিদুল আকসা আল্লাহ নবী হুজুর আমার মিরাজে যাবার সময় মসজিদুল আকসায় দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবে পেয়ারা, ও আমার দোস্ত, তুমি মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়তে
করতে হবে। নবী আমার দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবে পেয়ারা, আজকে মসজিদুল আকসা আমি তোমার 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি তোমাকে ইমামতির দায়িত্বটা দিয়ে দিলাম। জোরে হবে না? একটু মন খুলে হবে না? সেই মসজিদুল আকসা, আজকে সেই মসজিদুল আকসা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহ তো মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, চলো বাবা এগিয়ে যায়। মসজিদুল আকসা ভিত দিয়েছিলেন নবী দাউদ আলাইহিস সালাম। কে দিয়েছিলেন? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে মসজিদুল আকসার দায়িত্ব দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের অনেক জিন মুরিদ ছিলেন, অনেক জিন মুরিদ ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার জন্য একটা কাঁচের ঘর বানিয়ে দাও। অসুবিধা হচ্ছে না তো বাবা? কাঁচের ঘর বানিয়ে দাও। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই কাঁচের ঘরের ভিতরে লাঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকে আর জিনেরা কাজ করে। মসজিদুল আকসার কাজ শেষ হওয়ার মুহূর্তে মহান আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে বললেন, ও আজরাইল চলে যাও, আমার নবী সুলাইমানের জানটা কবজ করে নিয়ে এসো। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানের দরবারে চলে গেলেন। ও নবী সুলাইমান, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। নবী সুলাইমান বললেন, না না, এখনো মসজিদুল আকসার কাজ অনেক বাকি আছে। আমার ইন্তেকাল যদি হয়ে যায় সবাই চলে যাবে, মসজিদুল আকসার কাজ শেষ হবে না। ও ভাই আজরাইল, আমার একটা কাজ তোমায় করতে হবে। মসজিদুল আকসার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যে হালাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি এই হালাতে আমার ইন্তেকালটা করতে হবে। এই হালাতে, যে হালাতে দাঁড়িয়ে আছি এই হালাতে আমার ইন্তেকাল করতে হবে, তিনি যেন বুঝতে না পারে আমি মারা গিয়েছি। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানের জানটা কবজ করলেন। জেনেরা বুঝতে পারল না, প্রশ্ন আমার এই জায়গায়, জেনেরা বুঝতে পারল না নবী সুলাইমান মারা গিয়েছেন। ওরা যদি জানতো ওরা কাজ করতো? জোরে বলে না। এই ঘটকপুরে বাবা, এই ঘটকপুরে বাবা কিছু মৌলবী সাহেব বেরিয়েছেন, এরা আবার জেন হাসিল করে বলে দেয়, চেয়ার পেয়ার নাড়িয়ে ও রাত্রি জেন হাসিল করছে, তোমার ঘরে এই হয়েছে ওই হয়েছে। চাচা বুঝতে পারছো? আর এই গ্রামের কিছু মা বোনেরা ওর স্বামীর মাথার ঘাম পায়ে ফেলা ভ্যান চালিয়ে টাকা নিয়ে এসেছেন। এই টাকাগুলো নিয়ে এরা ওই মৌলবী সাহেবের কাছে চলে যায়, আমার ঘরে কিভাবে আগুন জ্বলছে একটু জেন হাসিল করে বলে দাও। এ রোগ আছে না? না জোরে বলে আছে। আল্লাহর বান্দারা ঈমান রাখা তো সহজ না। আল্লাহ রাসূল বললেন সকালবেলা ঈমানদার হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমানদার হবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। সেই জামানা বলা শুরু হয়েছে। চাচা এখানে অন শুনছে খুব ভালো করে, সকালবেলা চাচা চায়ের দোকানে গিয়ে ঈমানটা হারিয়ে বাড়ি এসেছে। আসে না? ও আল্লাহর বান্দারা, নবী সুলাইমান আলাইহিস সালাম হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। জেনেরা কাজ করছেন, মসজিদুল আকসার কাজ শেষ হয়ে গেল বাবা, মসজিদুল আকসার কাজ শেষ হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম যে লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন ওই লাঠিটা ওই লেগে ভেঙে গেল। নবী সুলাইমান পড়ে গেলেন, জেনেরা লক্ষ্য করলেন না আমাদের নেতা নবী সুলাইমান মারা গিয়েছেন, চলো না দেখে আসি। ওরা এসে দেখে নবী সুলাইমান মারা গিয়েছেন। ওরা বলছে কেউ না না নবী সুলাইমান এখন মারা যায়নি, কেউ বলছে এখন মারা গিয়েছেন, আবার কিছু বলে না নবী সুলাইমান যদি এখনই মারা যাবে লাঠিটা ভেঙে যেত না। কি বুঝলে?
আল্লাহর বান্দারা ওয়াজ আমার ওদিকে না, চলো আমি ফিরে যাই যে মসজিদুল আকসা আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, এই মসজিদুল আকসা কেন বেঈমানদের হাতে চলে গেল? এই মসজিদুল আকসা গভীর রাত দিশুদিরা আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্ন দেখায়, ও নবী সাহাবা ওমর, আমি মসজিদুল আকসা আমি আর থাকতে পারি না, আমাকে নিয়ে একটু মুসলমানদের কাছে দিয়ে দাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? স্বপ্ন কাকে দেখাচ্ছে? হযরত ওমর ফারুক কি মসজিদুল আকসা। সকাল হয়ে গেছে, ফজরের নামাজের পরে মসজিদ নববীতে হযরত ওমর ফারুক রাসূলের সাহাবাদের বললেন, বাবা সব বসে যাও, আমি একটা কথা বলবো। প্রশ্ন আমার এই জায়গায়, হযরত ওমর ফারুক হুজুর আমার কেন ফজরের পরে ঘোষণাটা দিলেন? আল্লাহ রসুল বলেছেন, যারা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে দুনিয়াতে রুজি তল্লাশি বেরিয়ে যায়, আমার আল্লাহ পাক ফজরের সময় আসমান থেকে রুজি বন্টন করে। আল্লাহ পাক ফজরের নামাজের পরে আল্লাহ রুজি বন্টন করে। যারা ফজরের নামাজ পড়ে বেরিয়ে যায় রুজি তল্লাশি, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে পরিপূর্ণ রুজি দান করে। যারা ফজরের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, ওদের অর্ধেক রুজি দেওয়া হয়, আর অর্ধেক রুজি কেটে জঙ্গলে পশুদের দেওয়া হয়। বুঝতে পারলেন? হুজুর সংসারে শান্তি হচ্ছে না, হবে কি করে? তোমার ঘরে নেই নামাজ, নেই জাল, অন্ধকারে বরকত হতে পারে না। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না। আমার নবী পাকের সাহাবা হযরত ওমর ফারুক বললেন, ও আমার নবী সাহাবারা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি ওমর, আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম মসজিদুল আকসা আমাকে বারবার ডেকে গেলেন, ও নবী সাহাবা ওমর, আমাকে একটু মুসলমানদের কাছে দিয়ে দাও। ও নবী সাহাবারা বলো না, এখন আমি কি করব? বলো এখন আমি কি করব? নবী সাহাবা রাসূলের সাহাবারা বলে, ভাই ওমর চলো জেরুজালেমে চলে যাই, মসজিদুল আকসাটা আমাদের দখল করতে হবে। নবী পাকের সাহাবা হযরত ওমর ফারুক বলেছিলেন, ও নবী সাহাবার না, আমি ওমর মদিনার রাখাল, আমি ওমর মদিনার খলিফা, আমি ওমর যাব না, তোমরা আগে যাবে, তোমরা আগে যাবে, তারপরে আমার কাছে চিঠি পাঠাবে, আমি ওমর এখান থেকে রওনা দেব। তবে তোমাদের 10,000 সাহাবীদের ভিতরে যাকে সেনাপতির দায়িত্ব দেব, উনি অন্য কেউ না, উনি হলেন হযরত খালিদ বিন ওলীদ। জোরে হবে না? একটু মন খুলে হবে না? কোন সাহাবা? হযরত খালিদ বিন ওলীদ। আল্লাহ রসুলের এত পাগল ছিলেন, আল্লাহর এত মুহাব্বতি ছিলেন। হযরত খালিদ বিন ওলীদ হুজুর আমার যত জায়গাতে গিয়েছেন আল্লাহ তাআলাকে জয়ী করেছিলেন। সেই খালিদ বিন ওলীদ, যে খালিদ বিন ওলীদের হাতে রাসূলের 70 জন সাহাবাকে শহীদ হতে হয়েছিল। আল্লাহ রসুল বললেন, বাবা আমি উহুদের ময়দানে যেতে চাই, তোমরা কি আমার সাথে যাবে? রাসূলের 1000 সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা আপনার সঙ্গে যেতে চাই। রাসূলের 1000 সাহাবীদের কি আল্লাহ রসুল বললেন, বাবা উহুদের ময়দান থেকে যদি তোমরা কেউ ফিরে আসো, তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, খবরদার যেন উহুদের ময়দান থেকে পালিয়ে এসো না। এই সাহাবীরা, উহুদের ময়দান থেকে যেন ফিরে এসো না। রাসূলের 1000 সাহাবীদের ভিতরে 300 কেটে গেলেন, বাকি আছে কজন? 700 সাহাবী। এই 700 সাহাবীকে নিয়ে হুজুর আমার উহুদের ময়দানে গেছে। আল্লাহ রসুল বলে, এই সাহাবীরা তোমরা একদল ডাইনে যাবে, একদল বামে যাবে, একদল পিছনে যাবে, একদল সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। এই সাহাবীরা খবরদার যেন ওই জায়গাটা ছেড়ে দেবে না। রাসূলের ভবিষ্যৎবাণী দেখে আল্লাহ রসুল বলছে, এই সাহাবীরা
যদি তোমরা দেখতে পাও ওহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, বেঈমান বেদিনরা কেউ নেই, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। কিন্তু বাবা দেখতে পাওয়া যায় ওহুদের ময়দানে সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে ওহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, বেঈমান বেদিনের সবাই পালিয়ে চলে গেছে। রাসূলের সাহাবারা উপরে থেকে নিচে নেমে এসে ওহুদের মাল সামানগুলো এক জায়গায় করছিলেন। আল্লাহ রাসূল বলবে আর চলে যাবে। আমাদের বাড়িতে যেমন রাজমিস্ত্রির কাজ করে না বাবা, হ্যাঁ, মিস্ত্রি লাগার আগে লেবার কাজ সব কমপ্লিট করে রেডি করে নেয়। রাসূলের সাহাবারা ওহুদের মাল সামানগুলো সব এক জায়গায় করে নিয়েছে, সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছে। বেঈমান বেদিনেরা কপারে কোরাইশেরা ওরা বাবা ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকেছে। আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। রাসূলের সাথে ভবিষ্যৎবাণী মিলছে তো? হ্যাঁ বাবা, মন কোন দিকে আপনাদের? দোয়া করে দেবো নাকি? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আস্তে বলো নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দারা, বেঈমান বেদিনেরা ওই বাবা সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢোকে আল্লাহ রাসূলের 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ভীত হবেন না। আমি আবু তালহা, আমার জীবনও যদি চলে যায়, আমি আবু তালহা আমার জীবনটা দিয়ে দেব, তবে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না, একটা তলোয়ারের আঘাত লাগতে দেব না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা যত তীর মারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে লেগে যায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা চালনের মতো জাদুরা হয়ে গেল, হুজুর আমার জমিনে পড়ে গেছেন। ও আল্লাহর বান্দারা, আমার নবীর মাথা ছিল লাল টুপি, দুটো শিং মোবারক, আল্লাহ নবী কপাল মোবারকে ঢুকে গিয়েছেন। আল্লাহ নবী রক্তগুলো দরদর দরদর করে বেরিয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী হুজুর আমার ওহুদের ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবীর দুটো দন্দান মোবারক শহীদ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাজা করে একটু দূরে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কপাল থেকে শিং মোবারকটা টেনে বার করলেন, রক্তগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার গালে থুতু মোবারকটা লাগিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রক্তগুলো বন্ধ করে দিলেন। ধরে হবে না, সুকি কত কষ্ট করতে হয়েছে। ওহুদের ময়দানে রাসূল আমার বেহুশ পড়ে আছে। আল্লাহ রাসূলের হুঁশ ফিরলে নবী আমার দোয়া করছেন, আল্লাহ আমার সাহাবীরা বুঝতে পারেনি, আল্লাহ আমার সাহাবীদের উপরে আপনি গজব দিয়ে মারবেন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আদর্শ দেখেছেন, আদর্শ নবী দেখেছেন। বাবা, আর আমরা যদি কারোর বাড়ি কাজ করি, একটু কাজে টুরুটি হয়ে যায়, তার মাইনে বন্ধ করে দেয়, তাকে তাড়িয়ে দেয়। নবীর আদর্শ দেখেন, হুজুর হুঁশ ফিরলেন, আল্লাহ আমার সাহাবীরা বুঝতে পারেনি, আল্লাহ ওদের আপনি গজব দেবেন না। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, আমার নবীর আদর্শ দেখে বাবা বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহ চিল্লে হবে না সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহ বড় খুশি হচ্ছে, এইরকম জলসা কবুল হয়। দোকানপাট আছে না? দোকানপাট
সব বন্ধ হয়ে গেছে। মানে যা ফেতনা যা ছিল সব দূর হয়ে চলে গেছে। টিটি সব বলো উড়ে গেছে, বলো ভালোগুলো আছে। আর আল্লাহ যাদের ভালোবাসে তাদের এই জলসায় নিয়ে আসে বাবা। দেখবে সবার টাইম সৎ পথে ব্যয় হয় না, কারোর টাইম ভালো পথে হয়, আর কারোর টাইম চার দোকানে শেষ হয়ে যায় ইমান খাওয়া। বাবা সব বলো দান করে না, বলো ভালো পথে। চাচার জীবনে 10 টাকা মসজিদে দেয় না, অত জল করে ছেলে ধরা পড়িয়েছে, 50,000 টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ বসার বলি মারবো। আল্লাহ যেতে চাইলো ভোলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজকে আমার যে ভাই আমার আগে ওয়াজ করছিলেন, আমার ভাই আমার বড় মহব্বত করে, ভালোবাসে। আমরা দুই ভাই একই সঙ্গে পবিত্র আমরাই ছিলাম। আজকে দেখে একই কথা মনে পড়লো। আল্লাহর কাবা তওয়াফ করছি, শুধু দুজনের ইচ্ছা হলো আল্লাহ একটু কি চুমা খেতে পারবো না। আল্লাহ অনেক কষ্ট করে এসেছি, আল্লাহ একটা বার কি চুমা দিতে পারবো না। আমি দিয়েছি, আমি বলছি ভাই আমি দিয়েই চলে এসেছি। আমার সঙ্গে হুজুর কেবলাও ছিলেন, কিন্তু আমার ভাই দিতে পারেনি। ভাই পরের দিন আবার নিয়ত করে গেছে, আল্লাহ আজকে আমি চুমা দেব, আমার জীবন চাই যা। কিন্তু আল্লাহ শুকরিয়া ভাই গিয়েছে, কিন্তু এত কষ্ট হয়েছে ভাই লাস্টের জীবন বেরিয়ে যায়। বাবা ওই হাজী সাহেব বাড়ি এসে বলেন না 5 বার চুমা দিচ্ছি, 6 বার চুমা দিচ্ছি, সব মিথ্যা কথা বলো। কত সহজ, হ্যাঁ এত ভিড় ওমরায়, মানে জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই যে চুমা দেয় বেশিক্ষণ লাগবে না, কিন্তু দিতে দেবে, ঠেলা ঠেলে গতি হচ্ছে। কিন্তু বাবা মনে বিরাট দয়া, বিরাট দয়া মনে। আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া, আমার আব্বা মায়ের দোয়া, আল্লামা হুজুরের রুহানি দোয়ায় আল্লাহ আমাকে দিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য বলছি আল্লাহ যেন আমাদের সকলকে মক্কা মদিনা মেহমান আল্লাহ বানানোর তৌফিক দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। সোনার মক্কা মদিনায় না দেখলে কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ কি বানিয়েছে। কাবা দেখার পরে যে দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহ পাকের শাহী দরবারে কবুল হয়ে যায়, জোরে হবে না। আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে যারা সালাম দেয়, আল্লাহ রসুল তাদের নিজে কানে তাদের সালাম শুনতে পায়। একবার জোরে হবে। আপনাদের বিশ্বাস হয় তো বাবা নাকি? বাবা আমাদের নবী হায়াতুন নবী তো, আমাদের নবী জিন্দা নবী তো। আপনার সে আকীদা বিশ্বাস করেন না তো? হ্যাঁ, এখন তো অনেক বক্তা বেরিয়েছে, কেউ বলছে নবী হায়াতুন নবী না, কেউ বলছে নবী জিন্দা নবী না, পীর মানতে হবে না, পীর সব মরিয়ে কবরে ভূত হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। হ্যাঁ, দাদা হুজুর কি মারা গেছে বলে মনে হয় নাকি আপনার? 5 হুজুর পীর কেবলা, আমার বসিরহাটে বড় আল্লামা হুজুর কেবলা কবরে জিন্দা হয়। একবার জোরে হবে না, চিল্লে হবে না। হ্যাঁ, এই আকীদা আমরা বিশ্বাস করি না। এখন তো কি আমনে গুতুগুতি চলছে বাবা, কি বুঝলেন? হ্যাঁ বাবা, আখিরি জামানা বাবা, সাবধান। ঈমান হারানোর জন্য একদল বক্তা বার হয়েছে বাবা। শুধু স্টেজে মাথায় টুপি দিয়ে গায়ে লম্বা জামা দিয়ে ওয়াজ করলে সবার ফেরেশতা মনে করো না জানো বাবা। ঈমান হারানোর বক্তা বেরিয়েছে। যেমন ইহুদি নাসারা রাসূলের লাশ চুরি করতে গিয়েছিল মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। আজকে ঠিক সেই রকম একদল বক্তা বেরিয়েছে,
মানুষের ইমানগুলো হারিয়ে কবরে পাঠানোর জন্য একদল বক্তা তৈরি হয়েছে। এরা বলছে শুধু ফরজটা পড়লে হয়ে যাবে, সুন্নত পড়া লাগবে না, নফল পড়তে হবে না। দাদা শোনেননি আপনারা? হ্যাঁ। আর আমার যুবক ছেলেরা এরা আমল করছে। আখিরের জোহরে শুধু 2 রাকাত ফরজ পড়ে বেরিয়ে যাচ্ছে। কি ব্যাপার? আর পড়তে হবে না, আছে না? না আমার ভাইয়েরা, আমার যুবকেরা, শেষ জামানা চলে এসেছে বাবা, আর বেশি বাকি নেই চাচা, লাইন পুরো ক্লিয়ার। তবে এই মা বাপগুলো বেশি জবাব দিতে হবে, বলো মা বাপগুলো বেশি জবাব দেওয়া লাগবে। আজকে এখানকার মা বাপগুলো অনেক ধন্য। যে ছেলেগুলো পিকনিকে যেত, গান শুনতো, ড্যান্স দিত, আজকে তারাই আজকে আল্লাহর বান্দারা আল্লাহ পাকের মহব্বতে নবীর দেওয়ানায় সুন্দর মজলিস সাজিয়েছেন। একবার জোরে হবে না? এই কবরবাসীরা সব শান্তি পাচ্ছে আজকে। ভুলে যেতে চাইলো ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলো ভোলা যায় না, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। সেই নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আল্লাহুম্মা ওয়ালা আলে একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৌহিদি का डंका आलमे बजवा दिया कमले वाले ने, पी पी प्याले कौसर के लोडेंगे मजादी बरो बरो के। इन्ना तैना कल कौसर फरमा दिया कमले वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। একটু জোরে পড়ো লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আজকে জলসার স্বনামধন্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বিদায়ী বক্তা ভাইজান, আমার সামনে বসে থাকা দিনদার পরেজগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দা আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পবিত্র মাসে, পবিত্র সময়ে আল্লাহ রাসূলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছে। তানা শাহী দরবারে শুকরিয়া, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে জানাকে সৃষ্টি না করিলে আমাকে আপনাকে সৃষ্টি করিত না, সেই হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানায় অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বাবাজি, সন্ধ্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, বাকি আছে আখিরি দোয়া। কিন্তু বাবা, আজকে যারা আমরা দোয়া করতে এসেছি, আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছে, সকলের জন্য দোয়া হবে। কিন্তু আজকে যদি আমাদের নিজের ভেতরের পাত্র ভালো না হয়, বাবা, আমার দোয়া কি কবুল হতে পারে? জোরে বলে না। কেন? আমার ভিতরে নেই নামাজ, আমার ভিতরে নেই রোজা, আমার ভিতরে নেই আল্লাহর ভয়, নবীর সুন্নাত, আমার দোয়া কবুল হতে পারে না। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আজকে যারা আমরা যে কজন মানুষ এসেছি, বাবা, নিয়ত করতে হবে আল্লাহ জীবনে যা করেছি আর করব, আল্লাহ একটাবার আমাদের মাফ করে দেয়। আল্লাহ বলছে, বান্দা, রাত যত গভীর হয়ে যায়, পৃথিবীর সমস্ত জানলা দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতে দরজা খুলে দেওয়া হয়। একবার জোরে হবে। বান্দা অভাব হয়েছে, ঋণী হয়ে গেছো, এসো গভীর রাত্রে, আমার দরজা খোলা আছে, কাঁদো, আমার কাছে চাও, পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাততে হবে না। কিন্তু বাবা, আজকে আমরা নামাজ পড়ি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, নামাজ থেকে বেরিয়ে আমরা মানুষের গোলাম হয়ে যাই। ভুল বলছি নাকি বাবা? এই তো দুনিয়া। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, যে মাথা আমার কাছে নত হয়েছে, আমি আল্লাহ ওই মাথাটা জীবনে কারোর কাছে নত করতেও দেব না। একবার জোরে হবে না? আল্লাহর কত দয়া! আল্লাহ বান্দাকে ফিরায় না। দুনিয়ার মানুষ ফিরিয়ে দেয়, টাকা চাইলে দেয় না, কিন্তু আল্লাহ বলছে, বান্দা, আমি কাউকে ফিরিয়ে দেই না। আমার কাছে চাইলে, চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ সব দিয়ে দেই। জোরে হবে না? কিন্তু আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না। নামাজ পড়ছি এখানে, মন আমার বসিরহাটে। কি বুঝলে? নামাজ পড়ো জান্নাত হবে না, নামাজ পড়ো জান্নাত হবে না। কেন? চাচা খুব নামাজি, নামাজ পড়ে চাচার কপালে কালো দাগ হয়ে গেছে, অথচ চাচার বৌমা নামাজ পড়ে না। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটাও পর্দায় থাকে না, বিবিটাও পর্দায় থাকে না। চাচার নামাজ পড়ে লাভ হবে বলে মনে হয়? হ্যাঁ, ও নামাজ তোমার মুখে ছুঁড়ে মেরে দেবে। কি বুঝলে? আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা সকলের এক একজন রাখাল। আমি হলাম ওই বাড়ির রাখাল, আমার দায়িত্ব ছিল, আমি নামাজ পড়েছি, আমার এই সন্তানগুলোকে নামাজে দাঁড় করানো, আমার বিবিটাকে নামাজে দাঁড় করানোর দায়িত্ব আমার ছিল। কিন্তু আমরা চিন্তা করেছি, বাবা, চাচা যার জান সে বাঁচা। ভুল বলছি নাকি বাবা? হ্যাঁ, এই তো দুনিয়া। কিয়ামতের দিন এই মা বাপগুলো বেশি জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, সন্তানের দায়িত্ব পালন করেছিলে তো? ওকে তুমি ছোটবেলায় কোরআন শিক্ষা দিয়েছিলে, নামাজ শিক্ষা দিয়েছিলে? আল্লাহ দিতে পারে, আজকে ভোগ করো, খেলা তো শুরু হয়ে যাবে। এই তো দুনিয়ায় কাঁপাচ্ছ বাজিয়ে, কবরে কি করে বাজাবে? হ্যাঁ, কত নামাজ কাজা ঠিক নেই। আমার ভাই, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নামাজ পড়ার মতো নামাজ পড়ো। আপনি নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে এসেছেন বাড়িতে, বিবি ঘুমিয়ে আছেন, সন্তান ঘুমিয়ে আছেন, ওদেরকে ডেকে নামাজ পড়তে বলো, বাবা একটু নামাজে দাঁড়িয়ে যাও। আজকে দোয়া কবুল হবে কি করে বাবা? কবুল হবার লাইন নেই। চাচা খুব নামাজি, চাচার বউ নামাজি,
চাচার ছেলে আর বৌমা সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কি বুঝলে? প্রতি সপ্তাহে সে ছাড় আসে, এসে মিটিং করে। বৌমা মিটিং এ বসে যে হাজি সাহেব, বৌমা বলো, ভুল বলছি চাচা নাকি আমি? হ্যাঁ বাবা, আর বিবিদের হাতে বড় মোবাইল দিও না, বড় মোবাইল চলে যাচ্ছে, বড় মোবাইল যেন দিও না বাবা, বড় মোবাইল দিলে সব শেষ হয়ে যাবে। এখানকার একটা ছেলে বোম্বাই কাজ করে, দুটো বাচ্চা আছে, তার মা বাবা আছে, ওদেরকে রেখে ও কাজে গেছে বোম্বাই। ওর বিবি বলছে আমার একটা বড় মোবাইল দিতে হবে, মোবাইল দিতেছে। আর এখন টোটো গাড়ির সিম আসে না, টোটো গাড়ির সিম, আমার সিম কিনতে বাধা দিতে হয় না, বলো টোটো গাড়ি বাড়ি আছে। হ্যাঁ, আর চাচার এই বৌমা টোটো গাড়ির ফটো তুলে মোবাইলে সিম নিয়েছে। আর শাশুড়ি একটু বলেছে, ওই তোমার ঘর আমি আর কর্ম নাই, চল আসে না। না চাচা, শেষ জামানা বলো, শ্বশুর শাশুড়ির আর দাম নেই, বলো বেদামি হয়ে গেছে।